বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তার মধ্যে একটা প্রধান বিষয় হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কেমন হতে চলেছে। তার মধ্যে মাধ্যমিকের অবস্থা ভয়ঙ্কর খারাপ হতে চলেছে। প্রথমেই একটা অশনি সংকেত দিয়ে আমি শুরু করছি, কারণ মাধ্যমিকে এবছর যত ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে 9,84,753 জন ছাত্রছাত্রী। এর মধ্যে প্রায় ফেল হতে চলেছে 1,00,000-এরও বেশি। এটুকু শুধু বললাম, পরের আলোচনা ডিটেলস তোমাদের সামনে অবশ্যই যাব। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কেমন হতে চলেছে সেটা সম্পর্কেও আলোচনা করব। তার সঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে রেজাল্ট নিয়ে একটা আশঙ্কা তৈরি হয়েছে। কারণ আমরা সবাই ইতিমধ্যে জানি যে মে মাসের ফার্স্ট উইকে মাধ্যমিকের রেজাল্ট দেওয়ার কথা ছিল এবং মে মাসের সেকেন্ড উইকে উচ্চ মাধ্যমিক রেজাল্ট দেওয়ার কথা ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতি তোমরা সবাই জানো এবং চারিদিকের খোঁজখবর তোমরাও রাখছো। তোমাদের স্কুলেও বিভিন্ন রকম ঘটনা ঘটছে, দেখতে পাচ্ছ যে অনেক শিক্ষকরা স্কুলে আসছেন না, বা তারা বিভিন্ন বিচার বিভাগজনিত কারণের ফলে তারা স্কুল থেকে একটু দূরে আছেন। তো এই রকম পরিস্থিতিতে কিন্তু স্বাভাবিকভাবে স্কুলের পঠন পাঠনে যেমন বিঘ্ন হচ্ছে একদিকে, অন্যদিকে ঠিক একই রকমভাবে মনে রাখবে খাতা দেখা, খাতা স্ক্রুটিনি এবং যে ক্রিয়াকলাপ, সেই ক্রিয়াকলাপগুলোতেও কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছে। যার ফলে কিন্তু সামগ্রিক যে রেজাল্ট দেওয়া, সেই রেজাল্ট দেওয়ার প্রক্রিয়া কিছু কিছু ক্ষেত্রে ব্যাহত হচ্ছে এবং যে সময়ে রেজাল্ট দেওয়ার কথাটা ছিল সেই সময়ে রেজাল্ট দেওয়া হবে কি না তা নিয়ে কিন্তু সংশয় থাকছে। এবং এই সম্পর্কিত একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার হয়েছে। আমি এই আসল কথাটুকু তোমাদের সামনে শেয়ার করলাম যে রেজাল্ট যেটা 2রা মে বা মে মাসের ফার্স্ট উইকে দেওয়ার কথা ছিল, সেই ডেটে কিন্তু নাও দিতে পারে, হয়তো বা এক সপ্তাহ পিছিয়ে যেতে পারে এবং একই রকমভাবে উচ্চ মাধ্যমিকেও পিছিয়ে যেতে পারে। তবে এ নিয়েও আবার কথা চলছে, যদি বেশি পিছিয়ে যায় তাহলে ক্লাস 11-এর ছেলেমেয়েরা কখন কি ভর্তি হবে, কিভাবে সেশন শুরু হবে। সে যাই হোক, পরিস্থিতির ওপর ভিত্তি করে অনেক কিছুই আমাদের করতে হয় বা অনেক কিছুই আমাদের মেনে নিতে হয়। তো বিষয়টা হলো তাই যে মাধ্যমিকের রেজাল্ট কিন্তু যেটা বেরোনোর ডেট ছিল সেটা একটু পেছোতে পারে। জাস্ট এটুকু জানিয়ে দিলাম। এবার আমরা মানে ওই রেজাল্টের বিষয়ে আমরা বেশি ডিটেলস আলোচনা করছি না। আবার অনেকে বিভিন্ন রকম বিদ্রোহ শুরু করেছে যে যে শিক্ষকরা খাতা দেখেছেন তাদের মধ্যে যদি কোনো অযোগ্য শিক্ষক থেকে থাকে তাহলে তাদের বৈধতা কতটুকু। তো তারা তো আগের বছরও খাতা দেখেছেন, তার আগের বছরে খাতা দেখেছেন, তাহলে তো এতদিন ধরে যত মাধ্যমিক পরীক্ষা হয়েছে, যত উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছে, সব পরীক্ষায় বাতিল করে দিতে হয়। তো এই ধরনের কথাবার্তা, এই ধরনের কমেন্টগুলো দেখি মাঝে মাঝে আসে। তো সেগুলো করাটা ঠিক নয়, কারণ খাতা দেখা একটা জিনিস, যেভাবে নাম্বারিং হয় একটা জিনিস, আর তার সঙ্গে অনেকের অনেক রকম অভিমত থাকতেই পারে। কিন্তু মাধ্যমিকের খাতা ধরো যারা জয়েনিং করেছে 2016 সালে বা পরীক্ষা দিয়ে 19 সালে জয়েনিং করেছে যারা, তারা 19 খাতা দেখেছে, 20 খাতা দেখেছে, 21, 22, 23, মানে 4-5 বছরের খাতা কিন্তু সেই শিক্ষকরা দেখেছেন। তার মানে কি এই যে ওই সমস্ত রেজাল্ট খারাপ হয়েছে, এই সমস্ত রেজাল্ট খুব ভুল হয়েছে? সে যাই হোক, হতেও পারে, সেটা নিয়ে আর আমি আর কোনো কথা বলবো না বা বাড়াবো না। তবে অভিভাবকরা বা বিভিন্ন কমেন্ট সেকশনে দেখি এই নিয়ে অনেক লেখালেখি হয়। তো সেটা মূল ফ্যাক্টর নয়। ফ্যাক্টরটা হচ্ছে এবছর কী হতে চলেছে সেটাই তোমাদের জানা। এবার দেখো, তো স্বাভাবিকভাবে আমরা একটা ক্যালকুলেশন করেছিলাম এবং তোমাদের সামনে মাধ্যমিকের বিভিন্ন সাবজেক্টে বিভিন্ন শিক্ষকদের যে খাতা দেখার ধরন, কত পার্সেন্ট পাস হয়েছে বা কত পার্সেন্ট ফেল হয়েছে, কোন সাবজেক্টে কত পার্সেন্ট হয়েছে, তার উপরে ভিত্তি করে আমরা কিন্তু একটা সমীক্ষা করে তোমাদের সামনে তুলে ধরেছিলাম যে এবছরে খাতা দেখা কেমন চলছে। তার মধ্যে বিভিন্ন সাবজেক্ট নিয়ে আলোচনা করেছিলাম। উচ্চ মাধ্যমিকেরও বিভিন্ন সাবজেক্ট নিয়ে আমরা দেখেছি, কিন্তু হয়তো বা তোমাদের সামনে ভিডিও আপলোড করতে পারিনি, কারণ এখনও প্রকৃতপক্ষে খাতা দেখার প্রক্রিয়া চলছে। উচ্চ মাধ্যমিকের খাতা কিন্তু একদম সম্পূর্ণরূপে জমা হয়নি। আমরা জাস্ট কিছু কিছু তথ্য পেয়েছি, সেই তথ্যের উপরে বেস করেই কিন্তু আমরা রেজাল্ট প্রকাশ করছি। এখনও কিন্তু উচ্চ মাধ্যমিকের স্ক্রুটিনি রয়েছে ও তারপরে আরও অনেক প্রক্রিয়া রয়েছে। মাধ্যমিকেরটা যতটা না এগিয়েছে রেজাল্টের দিকে, উচ্চ মাধ্যমিকের কিন্তু অতটা এখনও এগোতে পারেনি। তো যাই হোক, আমরা যে ক্যালকুলেশনটা করেছি সেই ক্যালকুলেশনটা তোমাদের সামনে শেয়ার করি। প্রথমে মাধ্যমিকেরটা বলছি, তারপর আমরা উচ্চ মাধ্যমিকেরটা বলবো। দেখো, মাধ্যমিকে পরীক্ষা দিয়েছে 9,84,753 জন। কি বললাম? 9,84,753 জন পরীক্ষা দিয়েছে। তার মধ্যে একটা সহজ অঙ্ক তোমাদের বোঝায়। দেখো, 2019 সাল থেকে বলছি। 2019 সালে মাধ্যমিক পাস করেছিল 86.07%, 2020 সালে 86.34%, 2021 সালে 86.15%, 2022 সালে 86.6%, 2023 সালে 86.15%, 2024 সালে 86.31%। অর্থাৎ এই 2019 থেকে আমি দেখা শুরু করলাম, তো 19 থেকে 2024 পর্যন্ত পাশের হার কিন্তু 86.31%। এবার এবছরের যে ক্যান্ডিডেট আছে, আমি বললাম 9,84,753 জন, এখানে যদি এই 86% ছাত্রছাত্রী ফেল করে, কথাটা আগে শুনে নাও, নর্মাল প্রত্যেক ইয়ারে যেটা হচ্ছে সেই রেজাল্টে যদি থাকে, তাও কিন্তু এবছর 1,26,000 ছেলে মেয়ে ফেল করবে। কথাটা কিন্তু অথেন্টিক, বুঝে নেবে।
দুঃখ পাওয়ার কিছু নেই, যেটা বাস্তব হতে চলেছে সেটাই বলছি। যদি এর আগে 2019, 20, 21, 22, 23, 24 যে রেজাল্ট হয়েছে, এই রেজাল্টের ধারা যদি অব্যাহত থাকে, কথাটা খুব ভালোভাবে বুঝবে, এর আগের বছরগুলোতে যেমন রেজাল্ট হয়েছে সেম টু সেম রেজাল্ট যদি এবারও হয়, তাহলে ছাত্রছাত্রীরা ফেল করবে 1,26,000 জন। যদি তার থেকে একটু রেজাল্ট ভালো হয়, মানে যেটা 86 পয়েন্ট রয়েছে সেখান থেকে যদি একটু ভালো হয়, কারণ অনেকে আবার মনে করে স্যার সামনে তো ভোট রয়েছে, ভোটের জন্য কি রেজাল্ট ভালো হবে, গ্রেস মার্ক কি 1-2 বাড়িয়ে দেবে? অবশ্যই কিছু কিছু ভাবনা চিন্তা তো চলে। তো এই ক্ষেত্রে কিন্তু যদি নম্বর বাড়িয়েও দেওয়া হয় বা একটু যদি ভাবা হয় গ্রেস মার্ক দিয়ে পাস আউট করে দেওয়ার কথা যদি চিন্তা করা হয়, তাহলেও সেখানে হাইয়েস্ট কত বাড়তে পারে? সেখানে 1 থেকে 2% বাড়বে। অর্থাৎ এবছর মাধ্যমিকে 88% থেকে 89% যাবে না, আমি সেটাও বলে দিলাম। 87 থেকে 88 এই দুটো ডিজিটের মধ্যে পাশের হার হবে এবছর, 87, 88। আর এক্ষেত্রে যদি 87% হয় তাহলে ফেলের পরিমাণ হবে প্রায় 1,18,000-এর মতো। আর যদি 88% হয় তাহলে ফেলের পরিমাণ হবে 1,10,000-এর মতো। তাহলে কি বললাম? যদি প্রিভিয়াস ইয়ারে যে রেজাল্ট হয়েছে সেম টু সেম রেজাল্ট যদি হয়, মাধ্যমিকে ফেলের পরিমাণ হবে 1,26,000। আর যদি একটু ভালো রেজাল্ট বা একটু কম হয় তাহলেও কিন্তু 1,18,000। আর তার থেকে যদি আরও 2% আমি বাড়িয়ে দিই তাহলেও কিন্তু তার পরিমাণ এসে দাঁড়ায় 1,12,000। অর্থাৎ 1 লক্ষর নিচে আনা সম্ভব নয়। অর্থাৎ যেটা নর্মাল রেজাল্ট তাতে করেও কিন্তু 1 লক্ষ ছাত্রছাত্রী ন্যূনতম এবছর ফেল করছে, যদি নর্মাল রেজাল্ট হয়, ভালো রেজাল্ট হলেও। কারণ এবছর ক্যান্ডিডেটের সংখ্যা 9,84,753 জন। এই জায়গাটা হচ্ছে ভাইটাল জায়গা। এবার তোমরা বলতে পারো স্যার আপনাদের কি মনে হচ্ছে রেজাল্ট দেখে, চারিদিকের কি খবর? আমাদের রেজাল্ট দেখে যে সংকেতটা বেরিয়েছে সেটার অবস্থা খুবই খারাপ। সেটার কোয়ান্টিটি 86-এর থেকেও, মানে প্রায় 86-এর থেকে আগের বার ছিল 86.31, আমাদেরটা আরও কমে গেছে, আমাদেরটা 86 পয়েন্ট চলে এসছে। তো সেটাতে এবার গ্রেস মার্কের একটা ব্যাপার থাকে যে প্রত্যেক সাবজেক্টে যদি আমি 3-4 করে ধরি তাহলে অটোমেটিক 2-3 জন করে বেড়ে যায় 100 জনে। তাহলে সেখানে আবার এই 70, মানে আমরা ধরো টিচাররা যেমন নম্বর পেয়েছে তার উপরে বেস করে নম্বর দেখেছি, সেক্ষেত্রে আমাদের 86 মতো এসে দাঁড়িয়েছে। এবার 86 মতো ধরলে তো আমাদের হবে না, এবার সেখানে গ্রেস মার্কটা 3-4 করে দিচ্ছে, যখনই 3-4 করে দিচ্ছে অটোমেটিক 3-4% পাশের হার বেড়ে যায়। তাহলে 3-4% পাশের হার বেড়ে গেলে 86 আর 3 যোগ করলে কত হয়? 89। তো সেই হিসেবে আমি তোমাদের বললাম টোটাল পাশের হার 87 থেকে 88-এর মধ্যে থাকবে। এই হলো মাধ্যমিকের রেজাল্ট, এরকম হতে চলেছে। এবার একদম সংক্ষেপে আমি উচ্চ মাধ্যমিকেরটা একটু বলে দিই যে উচ্চ মাধ্যমিকেরটা কেমন হতে চলেছে। দেখো, উচ্চ মাধ্যমিকে এবছর পরীক্ষার্থী ছিল হচ্ছে 5,09,000। ঠিক আছে, উচ্চ মাধ্যমিকে পরীক্ষার্থী ছিল 5,09,000। আগে রেজাল্টটা বলি, 2025 সাল উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিন্তু মাধ্যমিকের রেজাল্টের থেকে অনেক বেটার হয়, কারণ শর্ট কোশ্চেন বেশি থাকে, উত্তরটাও বেশি পারে সবাই। যাই হোক, 2025 সালে যেখানে পাশ করেছিল 90%, 2023 সালে পাশ করেছিল 89.25%। তো যাই হোক, উচ্চ মাধ্যমিকের যে পাশের হারটা রয়েছে সেটা কিন্তু প্রায় 90-এর কাছাকাছি সবসময় থাকে। সেই জায়গাতে দাঁড়িয়ে যদি আমরা 90%, মানে 10% যদি ফেল হিসেব করি তাহলে সেখানে ফেলের পরিমাণ হয় 51,000। এবার অনেকে বলতে পারে স্যার এবছর তো লাস্ট প্যাটার্ন ছিল, লাস্ট সিলেবাস ছিল, তাহলে কি স্যার গ্রেস মার্ক অনেক অনেক বেশি দিয়ে পাশ করিয়ে দেবে সবাইকে? না, সবাইকে পাশ করানোর কোনো কথা নেই, কারণ এর মধ্যে একটা নোটিশও বেরিয়েছে, তোমরা অনেকে জানো বা অনেকে জানো না, যে যারা এবছর ফেল করবে তারা এর পরের বছর পরীক্ষা দেবে, ওল্ড সিলেবাসেও দিতে পারে, বা কেউ যদি মনে করে যে না সেমিস্টার সিস্টেমে পরীক্ষা দেবো, তাদের ফর্ম ফিল আপ করে সেমিস্টার সিস্টেমেও তারা পরীক্ষাটা দিতে পারে। তো এই ভাবনা চিন্তা হয়েছে কাদের জন্য? না, যারা এবছর ফেল করবে তাদের জন্য। তাহলে সেই ভাবনাটা যদি শুরু হয়ে যায় তাহলে স্বাভাবিকভাবে ফেল করবে, এটা কিন্তু নিশ্চিত থাকতে পারো। এবং ফেলের পরিমাণটা স্বাভাবিকভাবে, যেটা আমরা ক্যালকুলেশনে দেখেছি যে 90% এবার যে পাশের হারটা রয়েছে, এই পাশের হারটা কিন্তু অতটা যাবে না, তার থেকে অনেকটা ডাউনে থাকবে। এবং সেই কোয়ান্টিটিতে আমরা দেখেছি যে 87 থেকে 89-এর ভেতরে আসতে পারে, এবং সেক্ষেত্রে ফেলের পরিমাণ প্রায় 60,000-এর কাছাকাছি হবে। 60,000 হবে না, তার থেকে একটু কম। যা বলবো পরীক্ষার হলে রেজাল্টের পর একটু শুধু মিলিয়ে নিও। আর এবার আসবো আর দুটো কথায়, যে দুটো কথা নিয়ে ছাত্রছাত্রীরা অনেকেই জানতে চাইছে যে কোন সাবজেক্টের রেজাল্ট খুব খারাপ হয়েছে। মাধ্যমিকের ক্ষেত্রে ম্যাথ এবং ইংলিশ এই দুটোর অবস্থা খারাপ, আর উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে মোটামুটি বিভিন্ন সাবজেক্টের মধ্যে ইংলিশটার অবস্থা তুলনামূলক একটু খারাপ, বাদ বাকি সবই ওভারঅল ভালো রয়েছে, কারণ উচ্চ মাধ্যমিকের রেজাল্ট স্বাভাবিকভাবে অনেক অনেক বেটার। এটুকু শুধু বললাম। তো এই হলো আমাদের সার্বিক রেজাল্ট সম্পর্কিত একটা আলোচনা, কখন কি রেজাল্ট বেরোবে সেই সম্পর্কিত আলোচনা। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যারা চ্যানেল নতুন এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরকম আরও গুরুত্বপূর্ণ আপডেট তথ্য তোমাদের সামনে অবশ্যই খুব তাড়াতাড়ি তুলে ধরবো, আর সঙ্গে সঙ্গে সঠিক এবং নির্ভুল। চলো আজকের মতো এখানে শেষ করলাম, ধন্যবাদ।